ভোক্তা সুরক্ষা, সড়ক দুর্ঘটনা রোধ এবং নেশামুক্ত সমাজ গঠনে সচেতনতাই হল সবচেয়ে বড় হাতিয়ার। এই আহ্বানে রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ অনুষ্ঠিত হয়েছে পশ্চিম ও খোয়াই জেলা ভিত্তিক আন্ত কলেজ কুইজ প্রতিযোগিতা জাগৃতি 2025 একটি প্রতিবেদন। স্বামী বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে কোন সালের কত তারিখ প্রথম ভাষণ প্রদান করেছিলেন? কুইজ মাস্টারের এই প্রশ্নের সঙ্গে সঙ্গে গোটা হলে উঠে গেল একাধিক হাত। এমনই এক চেতনা সমৃদ্ধ আবহে এবং মুহুর্মুহু করতালিতে আজ সকালে আন্ত কলেজ কুইজ প্রতিযোগিতা জাগৃতি 2025-এর উদ্বোধন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এর আগে তাঁকে স্বাগত জানান খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এমন একটি কর্মসূচির জন্য আয়োজক সংস্থা খাদ্য সরবরাহ ও ভোক্তা বিষয়ক এবং পরিবহন দপ্তরকে শুভেচ্ছা জানিয়ে রাজ্যপাল ছাত্রছাত্রীদের নেশা পণ্য স্পর্শ না করার এবং নেশাগ্রস্তদের সঙ্গে মেলামেশা না করার আবেদন রাখেন। সড়ক দুর্ঘটনা রোধ এবং ভোক্তা সুরক্ষার বিভিন্ন দিক নিয়েও আলোকপাত করেন তিনি। आप हम कभी भी एडिक्शन ड्रग्स टच नहीं करेंगे। जो ड्रग एडिक्ट्स है उनके साथ पार्टी में नहीं जाएंगे। ऐसा एक वादा लेके अच्छा सिटीजन बन के देश के लिए सेवा करते हैं, ये मेरा विश्वास है। पहले ड्रग्स ना आए उसके लिए कंट्रोल करने का अपना समाज का आप सबका जिम्मेदारी है। जो एडिक्ट हुए हैं उनके लिए जो डॉक्टर्स है पेशेंटली पेशेंट को ट्रीट करना है और घर वाले उसको समझा के वो एटमॉस्फेयर से दूर करके उसको एक ड्रग एडिक्शन से बाहर लाने का है। অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ তার তথ্য সমৃদ্ধ ভাষণে বলেন, সুস্থ ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়াই হলো আমাদের সরকারের স্লোগান। তিনি বলেন, রাজ্যে এখন খিদে কেউ মারা যায় না এবং কোনো অভাবও নেই, কিন্তু ড্রাগস হলো একটা বড় চ্যালেঞ্জ। এর থেকে মুক্ত থাকতে হবে। আজকের ছাত্ররাই দেশের ভবিষ্যৎ বলে উল্লেখ করেন তিনি। দেশের ভাগ্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে তৈরি হয়। ফিউচার জেনারেশন আমার এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কে করবে? আমি ৭৭ বছর? নট অ্যাট অল। ফিউচার জেনারেশন যারা শ্রেণীকক্ষে আছে, কলেজে আছে, স্কুলে আছে, তারা ঠিক করবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বা এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে কিনা। খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ভোক্তা সুরক্ষা, সড়ক নিরাপত্তা এবং মাদক অপব্যবহারের হুমকির বিষয়কে সামনে রেখে আগামী দিনে প্রতিটি স্কুলেও এ ধরনের কর্মসূচির আয়োজন করা হবে। একমাত্র সচেতনতাই সড়ক দুর্ঘটনা ও নেশার হাত থেকে রক্ষা করতে পারে বলেও জানান তিনি। প্রতিটা কলেজে আমরা সেটাকে নিয়ে যেতে পারি, কারণ আমরা মনে করি যে একমাত্র অ্যাওয়ারনেসই হচ্ছে, সচেতনতা হচ্ছে, যেটা আমাদের প্রত্যেককে মিনাস অফ ড্রাগ, রোড অ্যাক্সিডেন্ট এবং কনজিউমার প্রোটেকশন সেগুলো আমরা সঠিকভাবে করতে পারবো। রোড অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবে, ড্রাগের অ্যাবিউজ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো এবং কনজিউমার প্রোটেকশন সম্পর্কে আমরা ওয়াকিবহাল হতে পারবো। অনলি অ্যাওয়ারনেস। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, নেশা থেকে দূরে থাকবো, এটাই হোক ছাত্র যুব সমাজের শপথ। এছাড়া আগামী দিনের দুনিয়া নলেজ বেসড হবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। We as a consumer, we should know what is our rights. আগামী দিনের যে দুনিয়াটা হবে, that is knowledge based world. The person who will be most knowledgeable, he will rule the world. কুইজ প্রতিযোগিতায় খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন কলেজ থেকে 232টি দল অংশ নেয়। এর থেকে নির্বাচিত হয়ে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় স্থান পায় এমবিবি কলেজ, বীর বিক্রম কলেজ, রামঠাকুর কলেজ, এনআইটি আগরতলা এবং ভেটেরিনারি কলেজের 2টি করে টিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, পরিবহন দপ্তরের সচিব জিকে জামাতিয়া এবং পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার সহ পদস্থ আধিকারিক ও কর্মীরা। সব মিলিয়ে কুইজ প্রতিযোগিতা ঘিরে ছিল দারুণ সাড়া। এ ধরনের প্রতিযোগিতা নেশার বিরুদ্ধে এবং সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপক সচেতনতা গড়ে তুলবে বলাই বাহুল্য। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।